আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে মীন রাশির প্রেম রাশিফল নিয়ে আলোচনা করতে। জুলাই মাস, এই জুলাই মাসে আপনার সাথে মীন রাশির জাতক জাতিকাদের সাথে কেমন যেতে চলেছে, আপনার প্রেম জীবনে কি ফল দেবে, আপনার যে সম্পর্ক ছেড়ে গেছে সেই সম্পর্ক, পুরনো সম্পর্ককে কি আবার নতুন করে ফিরানোর কোনো যোগ দেখতে পাচ্ছি, আপনার পারিবারিক সম্পর্কের কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি জায়গা কি পরিবর্তন হতে দেখছি, আর আপনি কি নতুন সম্পর্কে যেতে পারবেন, আপনি লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে আছেন, বিদেশে আছেন, আপনার সম্পর্ক কি আবার মধুর থেকে অতি মধুর হবে, আপনি যে মানুষটাকে চাইছেন, যে মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটাই কি আপনার জীবনসঙ্গী হবে, আপনার বিয়ের যোগ কবে খুলছে, বিয়ে কবে থেকে আপনার হবে, আপনার জীবনে এত খুশি আর একটা আনন্দের সময় কিভাবে আসতে চলেছে, কিভাবে এই জুলাই মাসের 16ই জুলাইয়ের পর থেকে বা জুলাই মাসের অর্ধেকের পর থেকে আপনার জীবনে একটা মহা পরিবর্তন টাইম চলবে। প্রশ্ন অনেকগুলো, উত্তর আমি দেব। আবার প্রথম বলি, কুম্ভ রাশির ঘরে রাহু বসে রয়েছে, তার মানে কি আপনার দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর মানে কি পেছন দিকটা, মানে আপনাকে মাথার পেছন দিক থেকে কিছু না কিছু আপনাকে হ্যালুসিনেশন করাবে, ভাবাবে, আপনাকে হয়রানি করাবে, ঘোরাবে, কোনো কিছু নিয়ে আপনি ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ভুগছেন, সেখান থেকে বের করবে। শনি আপনার রাশির ঘরে, শনি বক্রী হচ্ছে, খুশি আনন্দিতে থাকুন। মীন রাশির জাতক জাতিকা, বিয়ের যোগ খুলছে কিন্তু, হ্যাঁ 26 সালে কথাবার্তা হবে, 27-এ গিয়ে বিয়ে হতে পারে, তবে 26-এর লাস্টেও বিয়ের যোগ আছে, বাট সব থেকে ভালো যোগ কিন্তু 27 সালে হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আমি বলছি আপনি সেই জায়গাটা খেয়াল করবেন। মীন রাশি ঘরে শনি বক্রী হচ্ছে 27শে জুলাই, লাস্ট 3 দিন আপনার জন্য কিন্তু পুরনো সম্পর্ক একটা ফেরার যোগ আমি এই সময় দেখতে পাবো। কোনো সম্পর্ক যে আপনার থেকে লং ডিস্টেন্স হয়ে গেছিলো বা ছেড়ে গেছিলো বা আপনার সাথে কথা বলতে চাইছিল না, হঠাৎ কিছু না বলেই পরিবর্তন হয়ে গেছিলো, সেই মানুষটা কিন্তু আবার ফিরবে। কারণ দেখুন, হ্যালুসিনেশন হয় আমাদের মধ্যে, ভাবায় আমাদেরকে, বাট সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তি কিন্তু একটা কাজ করছে। আপনাকে কিন্তু এই সময় মাথার মধ্যে বলুন ভুল কিছু চিন্তা চলবে, যে হ্যাঁ আমার সম্পর্কের মানুষটা বোধহয় অন্য সম্পর্কে চলে গেছে, বা কোনো কারণবশত বোধহয় আমাকে আর আগের মতো পছন্দ করছে না বা ভালোবাসে না, সেই জায়গা কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। থার্ড হাউসে মঙ্গল, মীন রাশির থার্ড হাউসে মঙ্গল, তাহলে কি প্রভাব দিচ্ছে, কোথাও প্রতিবেশী থেকে কিন্তু আপনি এফেক্টেবল হতে পারেন, কারণ চতুর্থ ঘরে বুধ, ঘরের মধ্যে আসলেই আপনার দুশ্চিন্তা, ভালো লাগবে না, অশান্তি, ঝুট ঝামেলা, কোথাও একটা অস্থিরতা কাজ করবে, আপনি বাইরে থাকলে ভালো থাকবেন এই সময়। বিশেষ করে 16ই জুলাই থেকে আবার সমস্ত কিছু, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবর্তন হবে 16ই জুলাই থেকে। যে ছোটোখাটো অশান্তি, ভুল বোঝাবুঝি ছিল, নিজের থেকে একটু কথা বলুন, নিজের থেকে একটুখানি এগিয়ে যান, কেন ভুল বোঝাবুঝি ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ডিংটাকে ভালো করুন, বন্ধুত্ব সম্পর্ক তৈরি করুন, দেখবেন সম্পর্ক লং টাইম চলছে। অভিমান থাকুক সম্পর্কের মধ্যে, অভিনয় যেন না থাকে, এই একটা দারুণ আর দামি কথা, ছোট্ট অক্ষর, ছোট্ট কথা, বাট কথাটার মধ্যে অনেক বড় ভূমিকা কাজ করে। বাট মীন রাশির জাতক জাতিকা এরা কিন্তু লয়াল হয়, হ্যাঁ আমি এই মানুষটাকেই চাই, এই মানুষটাকেই ভালোবাসি, সেই মানুষের জন্যই কিন্তু এরা অপেক্ষা করে, অনেক টাইম নেয়, অনেক টাইম। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো মীন রাশির জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা, আপনার সেই ভালোবাসার কদর করতে হবে। কোনো বন্ধুত্ব সম্পর্ক যেটা আপনার বন্ধুত্ব সম্পর্কের মধ্যে ছিল, সেই সম্পর্ক হঠাৎ করে ভালো জায়গা তৈরি করবে। মীন রাশির মালিক বৃহস্পতি উচ্চস্থ, এখানে দাঁড়িয়ে কিন্তু বৃহস্পতি 5th হাউসে বসে আছে, ভালোবাসা ওখান থেকেও দেখি, সপ্তম ঘর থেকে বিয়ে দেখি, পঞ্চম ঘর থেকেও কিন্তু বিয়ের দেখা যায়, আগের জন্ম দেখা যায়, সন্তান দেখা যায়, অনেক কিছু দেখা যায়, বাট ভালোবাসাও কিন্তু ওখান থেকে দেখা যায়। পারিবারিক সম্পর্কের মধ্যে একটা বড় পরিবর্তন কিন্তু হবে, সম্পর্ক কোথাও একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই জায়গা কিন্তু পরিবর্তন হবে। আপনাকে বলবে আমি অন্য সম্পর্কের মধ্যে আছি বা অন্য সম্পর্ক বা আমি তোমার সাথে থাকতে চাই না, তবুও
কোথাও আবার সেই জায়গা থেকে বেরিয়ে এসে আবার নতুন করে আপনার ইচ্ছা শক্তির ফলে কিন্তু আপনার সাথে সম্পর্ক জুড়বে। সেই জায়গা কিন্তু জোড়ার যোগ আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে মীন রাশি। রবি 16 জুলাই থেকে ভালো প্রভাব দেবে তো সম্পর্কের মধ্যে। পুরনো সম্পর্কর জায়গা তো একরকম, আপনি যে সম্পর্কের মধ্যে আছেন সেখানে ছোটোখাটো খুঁটিনাটি ঝুট ঝামেলা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেখান থেকে আপনাকে কিন্তু বের করবে রবি। ভালো মান সম্মান দেবে, কোনো ভুল আপনাকে বদনাম পর্যন্ত করাতে পারে, সেখান থেকে কিন্তু একটু স্টপ থাকতে হবে। তবে এবার একটা নেগেটিভ প্রভাব আপনার জন্য বলবো, কারণ 1 2 3 4 5 6 6th হাউসে শুক্র আর কেতু। কোনো কারণবশত শুক্র আর কেতু যখনই এক ঘরে প্রবেশ করে তখন কিন্তু সম্পর্কের মধ্যে, সেটা 60 65 70 বছর বয়স হলেও না, সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং সম্পর্কের মধ্যে না একটা ফাটল ধরানোর চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে। কারণ শুক্র তুলা রাশির মালিক, শুক্র অষ্টমপতি, এটা আপনাকে ভাবতে হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুক্র কেতুর সাথে আপনাকে কোনো না কোনো বন্ডিংয়ে ডিস্টার্ব করাবে। বন্ধুত্ব সম্পর্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, বন্ধুত্ব সম্পর্কের জন্য বেস্ট টাইম। কোনো বন্ধু আপনার জীবনের বিশেষ বড় ভূমিকা হতে পারে, কোনো বন্ধু থেকে আপনি উপকৃত হতে পারেন, কোনো বন্ধু থেকে কিন্তু আপনি আপনার লাইফের একটা কোনো পথ কিন্তু খুঁজে পাবেন। বিশেষ করে সম্পর্কের দিক থেকে নতুন সম্পর্কে আপনাকে যাওয়ার জন্য এই সময় বলা হচ্ছে, কারণ শনি বক্রী হলে অনেকগুলো প্রভাব মীন রাশির জন্য কিন্তু দেবে। বিয়ের যোগ পর্যন্ত খুলবে। আমি আগেও একবার বলেছি, আর একটা কথা বলবো, পুরনো সম্পর্ক সেটাও ফেরার একটা ব্যাপক যোগ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন, যারা বৈবাহিক জীবনের মধ্যে আছে মীন রাশির জন্য এই সময় খুব ভালো। আপনাদের জুলাইয়ের 16 তারিখের পর থেকে নিজেদের পারিবারিকভাবে যে ঝুট ঝামেলা অশান্তি ছিল সেগুলো কেটে যাবে এবং সেখান থেকে আপনি খুব ভালো প্রভাব পাবেন। পরিবার, আপনার ফ্যামিলি, মা বাবা ভাই বোন সবার সাথে কোথাও একটা জীবন কিন্তু আপনাদের জন্য এই সময় তৈরি হবে। আর একটা কথা বলবো, নিজের স্ত্রী বা স্বামীর সাথে মন খুলে কথা বলুন। মীন রাশির জাতক জাতিকাদের শনি থাকার ফলে কোথাও আপনি রিজার্ভ হয়ে গেছেন, কোথাও কথা কম বলতে শুরু করেছেন, এই জায়গায় দাঁড়িয়ে বলবো একটু বেশি করে কথা বলুন, নিজের ভাবনাকে প্রকাশ করুন, ভালো ভালো কথা বলুন, দেখবেন আপনার জন্য কিন্তু ভালো হবে। তৃতীয় ব্যক্তি, কোথাও তৃতীয় ব্যক্তি এই সময় আপনাকে ডিস্টার্ব করতে চাইছিল, সেখান থেকে কিন্তু আপনি রিলিজ পাবেন, ভালো থাকতে পারবেন। পরিবারের সম্পর্ক মধুর থেকে অতি মধুর হবে। হঠাৎ কিছু না বলে বদলে যাওয়ার কারণগুলো কিন্তু আপনি আস্তে আস্তে পুরো পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে। খুব ভালো একটা জায়গা কিন্তু আপনার জীবনে তৈরি হবে। আমি বলবো বৃহস্পতি আপনার জন্য একটা মা লক্ষ্মীর কৃপা করবে। স্বামী স্ত্রীর সম্পর্কের সাথে সাথে কোথাও ঘুরতে আপনাকে এই সময় যেতেই হবে, কোথাও ঘুরতে আপনাকে যেতে হবে, ছোটো ছোটো টাইম স্পেন্ড করতে হবে, নিজের থেকে একটু কথা বলুন, লাইফে নিজের ভুলটাকে স্বীকার করবেন, যে না ভুল না হলেও বলবেন হ্যাঁ সরি, দেখবেন সম্পর্ক ভালো হবে। বন্ধু, কোথাও স্বামী স্ত্রী মানেই বন্ধু। মীন রাশির জন্য একটা ভীষণ বড় প্রতিকার আমি দেব, যদি আপনি করতে পারেন আপনার সমস্ত ডিস্টার্ব সম্পর্ক ভালো হবে এবং আপনার যে মানুষটা আপনার লাইফে আপনি চান সেই মানুষটা কোথাও আনব্লকও করে আপনার সাথে কিন্তু আবার কথা বলবে। তবে হ্যাঁ, কিছু সম্পর্কের মধ্যে আপনাকে নতুন করে যেতেও হবে। তবে প্রতিকার যেটা বলছি সেটা আপনি মন দিয়ে শুনবেন। প্রত্যেক বৃহস্পতিবার স্নানের 2 ঘন্টা আগে কাঁচা হলুদ আর ডাবের জল মাখতে হবে। যদি আপনি মাখতে পারেন কাঁচা হলুদ আর ডাবের জল টানা 6th মান্থ, টানা 6 মাস, আপনার সম্পর্ক মধুর থেকে অতি মধুর জায়গায় যাবে। আপনার বিয়ে হচ্ছিল না, বিয়ে হবে। আপনার কিন্তু ভালো ভালো জায়গা কিন্তু তৈরি হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। প্রেম সম্পর্ক ভালোবাসার জায়গা মধুর থেকে অতি মধুর হবে। আর প্রতিদিন একটা পান, নিজে গ্রিন কালারের একটা পান একটুখানি মধু দিয়ে মুখের মধ্যে মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখবেন। 10 থেকে 15 মিনিট আস্তে 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 খাবেন, অল্প 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 করে চেষ্টা করবেন। শুধু পান, পানের সাথে অন্য কিছু না, মধু আর পান, দেখবেন কোথাও, এবং ওই মুখের মধ্যে নাড়াবেন আর বলবেন সেই মানুষটার নাম, দেখবেন সম্পর্ক ভালো হবে। এই ছিল জুলাই মাসের মীন রাশির জাতক জাতিকাদের প্রেম রাশিফল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। আপনার গ্রহগত গোচরের প্রভাবের ফল কিন্তু বলছি, বাট লগ্ন চার্ট আপনার জন্মকুণ্ডলী কিন্তু আপনার জীবনের শেষ কথা।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।